তো আল্লাহর নবী মুনাফিকের জানাজার নামাজে এগিয়ে যাচ্ছে। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরলেন। হে আল্লাহর নবী, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? কদ নাহানা রাব্বুক, আপনার রব তো আপনাকে নিষেধ করেছেন। নবীজি বলেন না, খাইয়ারানি রাব্বি, আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন, নিষেধ করেন। জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট করে বাড়ি আসছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, মুনাফিকদের যদি কেউ মারা যায় আজকের পর থেকে কুশ্চিন কাল আপনি ওদের জানাজার নামাজ পড়াবেন না। ওদের জন্য দোয়া করার জন্য আপনি ওদের কবরস্থানে গিয়েও দাঁড়াবেন না। ওদের কবরস্থানে, মুনাফিকদের কবরস্থানে আপনি দাঁড়াবেন না, এদের জন্য আপনি দোয়াও করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা মূলত অস্বীকার করেছে আমি আল্লাহকে, অস্বীকার করেছে আমার রাসূলকে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং এদের জানাজার নামাজ আপনি পড়াবেন না। ভাইরা আমার, যদিও মুনাফিকরা বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের সাথে মিশে থাকে, কিন্তু আত্মিকভাবে এরা মুসলমানদের কেউ নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জানাজার নামাজ পড়তে বারণ করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়িয়া গিরিপথ দিয়ে মদিনাতে ফিরে আসতেছেন জিহাদ থেকে। এমন সময় মুনাফিকদের একদল কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়েছে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন একজন সাহাবীর নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছনে একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। আম্মার ইবনে ইয়াসির রাসূলের উটের রশি ধরে টানতেছিলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান পিছন দিক থেকে উট হাঁকাচ্ছিলেন। পিছন দিক থেকে অতর্কিত 12 জন মুনাফিকটা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলো। এমন সময় আল্লাহ নবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে প্রটেস্ট করার জন্য হুকুম করলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান ঢাল দিয়ে ওদের সমস্ত যে উটের উপর সওয়ার হয়ে ওরা আসতেছিল, ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছিল, প্রত্যেকটা উট এবং ঘোড়ার মুখের মধ্যে ঢাল দিয়ে আঘাত করতেছিলেন। তার এই আঘাত এমন মারাত্মকভাবে যারা আঘাত করতেছিলেন, তারা আঘাতের অবস্থা দেখে মুনাফিকরা ভয় পেয়ে পিছন দিতে পালায়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন মুনাফিকের নামের তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে দিয়েছিলেন এবং বলেছিলেন এদের কথা যেন পাবলিকলি প্রচার না করা হয়। এই জন্য হুযায়ফা ইয়ামানকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।